আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন এবং পবিত্র মাহে রমাদানের ইতোমধ্যে বিদায় ঘটেছে। পবিত্র মাহে রমাদান আমাদের মধ্যে থেকে শেষ হয়ে গিয়েছে। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আমরা ইবাদত করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করেছি এবং এর পরবর্তীতে এখন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম সপ্তাহেই প্রথম জুমা একত্রিত করেছেন। শাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা জুমার সালাত আদায় করতে পেরেছি, আসতে পেরেছি, এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা এই রমাদান মাসে যতটুকু পেরেছি ইবাদত করেছি এবং রমাদান মাস হচ্ছে ক্ষমা চাওয়ার মাস, গুনাহ মাফের মাস। আমরা যে যতটুকু পেরেছি এবং লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিলের মাস, বহু গুণে গুণান্বিত। তো রমাদান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে যে মাসটি দিয়েছেন, এই মাসটি হচ্ছে আমাদের শাওয়াল মাস। আরবি এই শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রিওয়ায়াতে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটির মধ্যে বলা হয়েছে মান সামা রমাদান, যেই ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, রমাদান মাসের সিয়াম পালন করলো, করার পরে সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসের 6টি রোজাও রাখলো, শাওয়াল মাসের 6টি সিয়ামও যারা পালন করলো। আমাদের যে সমস্ত ভাইরা এখন আসতেছেন 2 রাকাত করে সুন্নাত পড়ে পড়ে বসেন ইনশাআল্লাহ। তো যেই ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো এবং রমাদানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তাহলে কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটু কষ্ট হলেও একটু চেষ্টা করে আমরা এই শাওয়াল মাসের 6টি যে সিয়াম রয়েছে, নফল সিয়াম, এগুলো আমরা ইনশাআল্লাহ পালন করে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা 1 মাস রোজা রেখেছি, ফরজ রোজা, আর বাকি 11 মাস নফল রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল মেগা অফারটি দিয়েছেন। এই রোজা 6টা যদি আমরা রাখি, তাহলে আমরা সারা বছর
নফল সিয়াম আর 1 মাস ফরজ সিয়াম, এই 12 মাস আমরা সিয়ামের মধ্যেই থাকবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা এই রোজাগুলো রাখবো। এখন প্রশ্ন হচ্ছে রোজাগুলা কিভাবে রাখবো? এইটার রাখার ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন মতানৈক্য আছে, বিভিন্ন পরামর্শ আছে। এই পরামর্শের ভিত্তিতে যে কেউ বলেন যে সোমবার বৃহস্পতিবার মিলাই আপনি রাখতে পারেন। তাতে করে নফল সিয়ামের আরেকটা গুণ হলো যে আপনি যদি একাধিক নিয়ত একসাথে করতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাধিক সিয়ামের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে এটা আশা করি যে আপনি শাওয়ালের 6 রোজার সওয়াবও পাইলেন, পাশাপাশি সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখতেন এটার সওয়াবও পাবো ইনশাআল্লাহ। সাথে যদি আরও কোনো নিয়ত থাকে আমরা সেটাও, ফরজ রোজা বাদে আর কি, নফল যদি কোনো নিয়ত থাকে সেটাকে আমরা আজ্জুন জেরে করতে পারি এটার সাথে। যেমন আইয়ামে 20 হলো আরবি মাসের 13, 14, 15। এই 13, 14, 15 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটার একটা ফজিলত আছে। অতএব আমরা এই 6 রোজার ভিতরে আমরা যেই মাঝামাঝি যে রোজাগুলো পড়বে, অথবা সম্ভব না হলে মাসের মধ্যেও যদি হয়, আমরা আল্লাহর কাছ থেকে বিভিন্ন কাজের কারণে, অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে আমরা হয়তো ঠিক 13, 14, 15 রাখতে পারলাম না, চেষ্টা করলাম, নাও যদি পারি অন্তত যদি নিয়ত করি যে আল্লাহ, মানে নিয়ত, ইসলামে আপনি নিয়ত করলেই সওয়াব পাবেন। আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি তো 13, 14, 15 রাখতে পারলাম না, তা আমি শাওয়ালের যেই রোজা 6টা রাখবো, এর মধ্যে থেকে আপনি আমাকে 3টা যেই আইয়ামে বীজের রোজা তার সওয়াব দান করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ অনেক মহান। সুতরাং আমরা এইভাবে এই নিয়তটা করতে পারি, এটার সাথে যুক্ত করতে পারি, যুক্ত করলে ইনশাআল্লাহ আমরা আইয়ামে বীজের সওয়াবটা পেতে পারি। এবং সোমবার বৃহস্পতিবার যেহেতু আল্লাহ রাসূল রোজা রাখতেন, এই 2 দিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, সেই 2 দিনে আমরা এই রোজাগুলো রাখলাম। আর ইনকেস যদি কারো সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের তারিখে না বনে, আপনি ছুটি পান শনি রবিবার, আলহামদুলিল্লাহ আপনি শনি রবিবারই রাখবেন, তাহলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এবার সেকেন্ড অপশন হচ্ছে যে আরেকটা মতানৈক্যপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মা বোনেরা যারা অসুস্থ হয় তারা কিভাবে রাখবে এই রোজাটা। অনেকে এটার জন্য জানতে চান যে তারা যখন অসুস্থ হয়ে যান, অতএব তারা সময় কম পান এবং তারা রমজান মাসে তাদের কয়েকটা রোজা ভাঙতি থাকে, ফরজ রোজা 6 টাকারও 8 টাকারও 10টা এরকম, তারা কোনটা আগে করবেন এই বিষয়ে ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ কেউ বলেছেন আপনি আগে ফরজটা রাখেন, এরপরে নফলটা রাখেন। আবার অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে আপনার তো নিয়ত আছে ফরজটা রাখার, আপনি তো আর অস্বীকার করতেছেন না ফরজকে, আপনার নিয়ত আছে, আপনি পুরা রমজান মাস রোজা রাখছেন অসুস্থতা বাদে, আপনার রিসপেক্ট আছে, সুতরাং আপনি কি করবেন, শাওয়াল মাস তো আর পাবেন না, শাওয়াল মাসে তো আপনাদের রজব মাসে পাবেন না, সুতরাং শাওয়ালেরটা আগে রাখেন, এরপরে আপনি ওইটা রাখেন। তবে একসাথে 2টা নিয়ত করা যাবে না, ফরজ আর নফল, কারণ ফরজের মধ্যে কোনো ভাগ নাই, কি নাই, ফরজের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, নফলের মধ্যে অংশীদারিত্ব আছে, ফরজের মধ্যে নাই, নিয়তের মধ্যে। এজন্য অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে আগে নফলটা রাখেন, এরপরে আপনি ফরজটাতে আপনার 1 বছর সময় থাকবে। এমনকি সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুমা যারা আমাদের উম্মাহাতুল মুমিনিন, তাদের থেকেও এরকম আমল পাওয়া যায়। সুতরাং আমরা ইনশাআল্লাহ যদি আপনার স্বাস্থ্যে কুলায়, যদি আপনার প্রবলেম না থাকে, তাহলে আপনি আগে ফরজটা রাখেন, পরে নফলটা রাখেন। আর যদি আপনার মনে হয় যে না আমি হয়তো, কারণ সে আবার অসুস্থ হবে, সময় পাবে না, পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, তখন আপনি আগে নফলটা রেখে ফেলেন, এরপরে আপনি 1 বছর সময় পাবেন হাতে, আপনি 1টা 2টা করে ফরজগুলো রেখে ফেলেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপরে আমরা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলতেছেন তুমি সেটাই গ্রহণ করো যেটা আমার রাসূল দেন, যেটা আমার রাসূল দিয়েছেন সেটাই গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সেটা গ্রহণ করো না, সেটা গ্রহণ করো না। হ্যাঁ ইনশাআল্লাহ, একটানা 6টা রাখলেও হবে, ভেঙে ভেঙে রাখলেও হবে,
কোনো সমস্যা নেই, আপনি যেইভাবে রাখতে পারেন রোজা রাখলেই হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ বলতেছেন যে তুমি সেটা গ্রহণ করো যেটা আমার রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সেটা গ্রহণ করো না, বর্জন করো যেটা আল্লাহ রাসূল দেন নাই। আজকে আমাদের সমাজে দেখা যায় বিশেষ করে নফল সিয়াম কেন্দ্রিক, নফল ইবাদত কেন্দ্রিক বিভিন্ন মত ও পথের প্রচলন, বিভিন্ন তরিকা ইজাম মাযহাবের প্রচলন দেখা যায়। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহর নির্দেশ একদম ফরজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করা, তার সহিহ সুন্নাহ অনুসরণ করা। যত মত, যত পথ, যত বিভিন্ন আমলের ক্ষেত্রে, তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শাওয়ালের 6টা সিয়াম নিয়ে তেমন কোনো বিদআতি কার্যক্রম দেখা যায় না, কিন্তু অন্যান্য বিষয় রয়েছে অসংখ্য আমাদের সমাজে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনগুলোতে রাখা। তবে নফল সিয়ামের ব্যাপারে বিভিন্ন বিদআতি মত রয়েছে, যেমন শবে বরাতের দিনে রোজা রাখা, ওই দিন 15ই শাবান রোজা রাখা, এটা বিদআত। কেননা আপনি 13, 14, 15 3 দিন রাখতে পারবেন, ওই 3 দিন আল্লাহ রাসূল রাখছে, কিন্তু একদিন শুধুমাত্র 15ই শাবান আপনি রাখতে পারবেন না এই উদ্দেশ্যে। এবং এই দিন রোজা রাখার শুধুমাত্র 15 তারিখ রমজানের আগে 15ই শাবান দিনে রোজা রাখা, রাতে ইবাদত বন্দিগি করা, এইটা বিদআত, এটা করা যাবে না। কেননা আপনি রমজানের আগের মাসটাই বলা হয়েছে নফল ইবাদতের মৌসুম, আপনি যত পারেন নফল সিয়াম রাখেন। আল্লাহ রাসূল শাবান মাস বইরা রোজা রাখতেন, 27টা 28টা পর্যন্ত রোজা রাখতেন মর্মে বিভিন্ন মতে শোনা যায়। অতএব 1-2টা বাদ দিতেন, যেহেতু ফরজ না এই জন্য। অতএব বেশি বেশি রাখবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি নফল সালাত পড়বেন, কিন্তু আপনার আমার বাপ দাদার বানানো কোনো আমল কেউ করবেন না। এমন জিনিস ফিক্সড করবেন না, আপনি ফিক্সড করলে দলিল লাগবে, যখনই কেউ ফিক্সড করবে তখনই দলিল লাগবে। আর ওই দলিল সম্পর্কে অধিকাংশই জালজয়ী, মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য। কেননা শয়তান জানে যে মুসলমানদেরকে জিহাদে, ইবাদতে, ইমানে হারানো যাবে না। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে মুসলমানদেরকে আল্লাহর বান্দা থেকে জাহান্নামে নিবেই নিবে। এই জন্য যাদেরকে সরাসরি কুফরি শিরক বিদআত করান যায় করায়, কুফরি আর শিরক দিয়া। আল্লাহকে অস্বীকার করাইলে হয় কুফর, আল্লাহর সাথে যুক্ত করলে হয় শিরক। এই দুইটা যাদের ঈমান শক্ত তারা করবে না, তাহলে কি করবে? নেক্সট সুরতে একটা ধোঁকা দেওয়া, ইবাদতের মাধ্যমে কিভাবে তাদেরকে পদস্খলন ঘটানো যায়। আর যখনই একটা লোক নেক্সট সুরতে শয়তান এবং তাদের চক্র, ইহুদি খ্রিস্টানদের যে চক্র, এমনকি মুসলমানদের মধ্যে অবুঝ অনেক চক্র রয়েছে, যারা অনেক আমাদের ভাইয়েরা রয়েছে না বুঝে জাতির কল্যাণের জন্য। যেমন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের কিছুদিন পরে কিছু লোক বৈশা গোল হইয়া জিকির করতেছে, একজনে বলতেছে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এইভাবে জিকির করতে থাকেন। অথবা তিনি একটা সংখ্যা বলে দিলেন এতবার এতবার কইরা, তো সবাই করতেছে। তো সেখানে একজন সাহাবী উপস্থিত হইলেন। সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যদি ভুল না করি। উনি উপস্থিত হয়ে বললেন যে আল্লাহর রাসূলের বাসনপত্র এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান, তিনি মাত্র মারা গেছেন, এখনই তোমরা মদিনার জমিনে বিদআত শুরু করে দিলা। যে এই কাজ কে করছে? উপস্থিত মজলিস কেউ বলতে পারলো না, বললা আমরা শুনছি অমুকে বলছে। তার সন্ধানে ওই সাহাবী বেরিয়ে গেলেন, তাকে খুঁজে বের করলেন, সেখানে গেলেন, যাওয়ার পরে সেই লোকটাকে ধরলেন, তুমি কি এই ঘটনা বলছো? সেও একজন ভালো মুসলিম, যে হ্যাঁ ভাই আমি বলছি। কেন? তিনি বললেন যে আমি আশঙ্কা করলাম আল্লাহ রাসূল মারা গেছেন, মুসলিম জাতি যেন ইসলাম থেকে দূরে সরে না যায়, এজন্য আমি বললাম তোমরা এইভাবে জিকির করো। এটা তার মত ছিল, এই মতের উপরে আমল করা যাবে না। কেননা এটা হাদিস না, এটা আল্লাহ রাসূলের মত না, দিক নির্দেশনা না। এখন আপনি বলতে পারেন খারাপ কি? আমাদের সমাজে যুক্তি দেয় খারাপ কি, সমস্যা কি? সে তো জিকিরই করতেছে, আল্লাহর কাজ করতেছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূল, সেটাই গ্রহণ করো যেটা রাসূল দিয়েছেন। নেন, এবার দলিল নেন। আল্লাহ দিয়েছেন যে সেটাই নেও, তুমি সেটা আমল করো যেটার রাসূল দিয়েছেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তুমি ওইটা নিও না। যত ভালোই হোক, যত চিকচিকি করুক, আপনি ইমিটেশনকে কখনোই স্বর্ণ হিসেবে কিনবেন না যতক্ষণ পর্যন্ত এটা যাচাই করতে পারবেন, আপনার খিদুচ্চা না আসবে। অতএব যত সুন্দর আমলই হোক, আপনার কাছে যত ফজিলত বর্ণনা করা হোক, আল্লাহ রাসূল দেন নাই আপনি গ্রহণ করবেন না, আল্লাহ রাসূল দিয়েছেন আপনি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
জীবনের আমি একটা দুইটা বিষয় আলোচনা করলাম, এরকম শত শত হাজার হাজার আমাদের সমাজের মধ্যে রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই মিশনে নেমেছি, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আল্লাহর কোরআন, রাসূলের সহিহ হাদিস অনুযায়ী বর্ণনা দিয়ে যাব, বক্তৃতা দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।